মাত্র দিলেই হবে না? সব দিলেই হবে। এই যে এই যে আমাদের ফুলবাড়ি বাড়ি করে গুয়ানলি। এখন থাকেন কোন আপনি? হ্যাঁ, আপনি থাকেন কোথায়? আমরা এখন এই ফুলবাড়ি থাকি। ফুলবাড়ি থাকেন? এই যে এখন এই জিলা মিলাই আমি শত বুঝি না, বুঝছেন? বিয়ে হয়েছে কতদিন? বিয়ে হয়েছে ধরেন 5-6 বছর হয়েছে, 3 বছর এই যে বাচ্চা। বিয়ে হয়েছে মোট কয় বছর? বিয়ে হয়েছে 7 বছর। মোট 7 বছর বিয়ে হয়েছে। হ্যাঁ। এখন থাকেন কোন জায়গায়? এই যে ঢাকা ফুলবাড়ি। ফুলবাড়ি থাকেন? কি করেন আপনি? আমরা ঘর ভাড়া থাকি। ঘর ভাড়া থাকেন? ঘর ভাড়া থাকি। কি কাজ করেন? আমরা কাজ করি ওই যে আমার স্বামী আগে ওই যে কাঁচামালের ব্যবসা করতো বরিশাল, ওখানে ব্যবসা করতে গিয়ে এটা মেয়ের ভাব হয়ে বিয়ে করছে, সেই জন্য আমাদের খাওয়া পড়ে এখন দেন। এখন আমি মিথ্যা কথা কব না, এখন আমি বাসা বাড়ি এখন কাজ করে খাই। তা বাসা বাড়ি কাজ করে এই বাচ্চারা আমার খুব একেবারে জ্বালা যন্ত্রণা করে, কাজ করতে দেয় না। তাই মানুষই কয় কি যে বাচ্চারা তাহলে থুই আই, তা থুই আসবো না। সত্যি কথা কি ভাই, আমি যেইটা সত্যি আমি সেইটাকে, আমার মা বাপ নেই, মরে গেছে, বিশ্বাস করেন না করেন। দুজনে মাও মরে গেছে, বাপও মরে। তাই বড় ভাই একটা আছে, তাই ভাবির কাছে গেলি কয় কি যে তোর কপাল পুরা যদি তোর নাই যদি হবে তাহলে তোর ভাতারা একটা বিয়ে করে গেল কেন, জিরাম ফেলাই থেকে গেছে সিরাম থেকে কাজ করে গে, ঠেলা খা গুজো খা যা খা, তোর বাচ্চার এনতি করবে যে আমাদের ঠেকা পড়ে গেছে, তোর বাচ্চা আমি রেখে দেবো। এই ঠেকাই পরে আমি ভাই এই কাজটা আমি করতে আসলাম, বুঝছেন? আমার কোনো প্রয়োজন ছিল না আমার এই কাজটা করার। আচ্ছা, আপনার বাচ্চার কি ছেলে বাচ্চা নামে? এটা ছেলে বাচ্চা আমার। ছেলে বাচ্চা। জামার বিয়ে চলে গেছে কত? চলে গেছে ধরেন আজ বাচ্চার বয়স 3 বছর 4 বছরে পড়েছে। তা আমি কোনো দিন এই কাজ আমি করতে আসিনি, এখন আমি ঠেকাই পড়ে এসেছি। সেই দিনকে বাসা বাড়ি কাজ করতে গিয়ে আমার কাছে তোরে ভাত দেবো, তা তোর বাচ্চারে ভাত দেবে কে? তোর বাচ্চারে ভাত দেবেন, তো ভাত দেখেন আমার দুটো দেন, তো বাচ্চারও তো আপনি দুটো দিতেই পারেন। আপনার কত ভাত তো ফেলাই দিচ্ছেন, খেয়ে ফেলাচ্ছেন। কচ্ছা কি তুই বেতনও নিবি, আবার তোর বাচ্চারও খাবি, তুইও খাবি। হ্যাঁ, তা ভাই শোনেন কথা, মানুষের মুখের কথা কেউ বিশ্বাস করে না, চোখে যদি দেখতো সে বিশ্বাস করতো। এখন আমি ঠেকাই পরে এই কাজটা এখন করছি। এখন আপনাদের মনে যদি পানে যদি বিষয় ময়া দয়া যদি হয়, তা আমার ভালো একটা পথে একটা মনের মানুষ একটা সামনে একটা পেয়ে দিবেন। আচ্ছা, এখন বিষয়টা হলো কি যে অনেকেই তো বলে যে স্বামী নাই, মানুষের বাড়ি কাম করে, এগুলো মিথ্যে কথা বলে অনেকে। হ্যাঁ, আমি এইরকম প্রমাণ পাইছি, এই জন্য আমি আর আপনাদের কারোর প্রতিবেদনই করা বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে? তো এখন আমি যেটা জানতে চাচ্ছি, যদি কেউ আপনার বাড়ি এসে যাচাই বাছাই করতেছে, আপনি যাচাই করবেন, কোনো সমস্যা না, যাচাই করবেন। তাহলে বাড়ির ঠিকানা কিছু কইতে পারবেন? সত্যি কি মিথ্যে যাচাই করবেন। আচ্ছা, কোন জায়গায় এসে আপনার ফোন দিলে পাওয়া যাবে? আমারে এই যে আপনি ফোন নাম্বার দিয়ে গেলাম, হ্যাঁ, এর সাথে আমার যোগাযোগ করলেই হবে। এই দর্শক এই ভিডিওতে সে নাম্বার দিয়ে দিচ্ছে, এই নাম্বারে যোগাযোগ করে তার বাড়ি এসে খোঁজ নিতে পারবেন। হ্যাঁ, খোঁজ নিয়ে আপনি বিশ্বাস করবেন। আচ্ছা আচ্ছা, তো দর্শক যদি তার সাথে কেউ যোগাযোগ করতে চান, তার মোবাইল নাম্বারটা আমি বলে দিচ্ছি। তো তার খোঁজ খবর নেওয়ার জন্য তার মোবাইল নাম্বারটি হলো 01998168074 নাকি? হ্যাঁ, 01998168074 01998168074 এই যে নাম্বারটা দিলেন। হ্যাঁ, তাহলে আপনার এখন থাকেন হলো কোন জায়গা? ফুলবাড়ি, ঢাকা ফুলবাড়ি থাকেন। ঢাকা ফুলবাড়ি। আর হলো শ্বশুর বাড়ি হলো কালীগঞ্জ। বাড়ি কালীগঞ্জে, মিছা কথা, কালীগঞ্জে কাশীপুর গ্রাম, বুঝেছেন? কালীগঞ্জে কাশীপুর গ্রাম, জিনাদা। না, আপনার ভাষাই বোঝা যাচ্ছে, বুঝেছেন? মানে একটা টান আছে, মজার একটা বাপমার বাড়ি এই যে ঢাকা বিক্রমপুর লোহজন থানা। আচ্ছা আচ্ছা, বুঝছেন? মিছা কথা কে আমার দরকার নেই, প্রয়োজন নেই কোনো। আমি খুব অসহায়, খালি বাচ্চাটার জন্য আমার এই কাজটা করা। দেখেন বাচ্চাটা একটু তেল লাগে, সাবান লাগে, একটা পোশাক লাগে, নিজের একটা খাওয়া খরচা লাগে। আবার নিজের আমার একটা যদি বাপ যদি থাকতো, হাজার হোক, আমি হাজারই খারাপ হোক, সে আমার এক মুঠো ভাত দিয়ে একটু সাহায্য করতো। ভাবি জীবনও কাজ করে না। আর বাজে কথা একটা যা কথা কই, আসুন আপনার রাগ হয়ে যাবে। এখন আমি কি করবো ভাই, তাই কোন আমার এছাড়া কোনো উপায় নেই। এই জন্য আমি ঠেকাই পরে এই কাজটা করতে আসলাম। জীবন আমি এসব কাজ করতাম না। দর্শকদের কিছু বলবেন? ওই জন্য ওনাদের কাছে আমি করলাম যে আমারা যদি মনে পানে যদি ভালো যদি চাই, খারাপ মেয়ে যদি না ভাবে, ফাজলামি যদি না ভাবে, যদি ময়া দয়া যদি হয়, তা আমার একটু হেল্প করে একটু সাহায্য করবেন। তো দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।